আরে বাপরে বাপ, ইন্ডিয়া বিশ্ব রোড বাড়াই আছে আমার জায়গা দিয়ে। আজকে থেকে যাইস। চাচা এনে বাস বাতাস কার লাগে বাসকে লাগে বানতেছি, বাসকে লাগে বান্ধে ইন্দিয়া রাস্তাটা বন্ধ করছি। আপনি এনে রাস্তা বন্ধ করে দিলে আমি বাড়িতে যাই কইতা। তুই কইতে বাইর যাবি, তোর বাইর যাবো আমি না হরছি। তোর জায়গা দিয়ে তুই রাস্তা করে তোর বাইর তুই যাইবি। আরে চাচা আপনি এইভাবে কথা কইছেন কার লাগে? আপনার বাড়ি হলো সামনে, আমার বাড়ি হলো পিছনে, তা আমি রাস্তা বন্ধ করে দিলে আমি যাই কইতা। তোর লাগে আমার বাড়িতে তোর বাইর হাসি দিলি গিয়া তুই কইতে যাবি আমি কই দেয়া। চাচা শুন নয়, দাদার কাছ থেকে জমি তলা ভাগ করে নিছুন, এবার সামনে জায়গা আপনি নিছুন, পিছনে জায়গা আমরা দিছুন, তারে হন কইতাছুন রাস্তা দিতেন না। আব্বা থাকতো আমি তো কইছুন না, এই হন আপনি তো করতেছুন কার লাগে? এই শোন, তোর লগে আমি অত তর্ক করতাম না। আমার জায়গা আমি বেড়া দিছি, আর শুধু বেড়া দিছি কেটা লাগে এর একটা কারণ আছে। আমার স্যার বহুদিন পরে বাড়িতে আইতাছে, আয়া হাই এই জায়গাটা আমাদের একটা বিল্ডিং করবো। এই বিল্ডিং দিয়ে করলে তো এমনি রাস্তা বন্ধ হয়ে যাবো। এর লাগে তোরে আগে থেকে আমি সতর্ক করতেছি, তুই রাস্তা বানায় এলো। আপনি সারা গেছে বিদেশ, কোন দিন না কোন দিন বাড়িতে আইবো, পরে বিল্ডিং তুলবেন, আর আপনি যে বিল্ডিং এর তুললেন রাস্তা তুই আপনি তুলতেন না। ফোন অত তো জয় জব তোর কাছে আমি দিতে পারতাম না। রাস্তা তোয়ে তুলবাম না রাস্তা লয়ে তুলবাম, আমার জায়গা যত নিয়ে আছে ব্যাগটা বাঁধে আমি বিল্ডিং তুলব। তোর আমার রাস্তা জল নাই রে, তুই কেলা। এটা আপনার গায়ের যুদ্ধ আইতেছেন নাকি তা? এই বেটা গায়ে যুদ্ধে আইছি কি তোর লগে? তোরা কি মারছি? আমার জায়গাটা আমি বাস বাঁধছি, এটা গায়ে যুদ্ধ কি তৈল? তো গায়ের যুদ্ধে আইতেছেন না, আপনি আমার চাচা, আমি আপনার বাঁচতা, আর আজকে আপনি বাস বান্ধে আমার রাস্তা বন্ধ হইতেছুন, আমার বাড়ির জন্য লাগে দিতেছুন না, তো গায়ের জোর কয়না তুই কিতা কইটা রে? এইটারে কিতা কয়? এই জবাব আমি তোর কাছে দিতে বাধ্য না, বুঝছস? আমার জায়গাটা আমি বাঁধছি, এইটা হইলো শেষ কথা। আমি অতটা জব দিয়ে আসতাম না তোর। ছোট চাচা আছেন না? ছোট চাচা কই আসুন? চাচা, ও চাচা একটু এদিকে এখন যে। তুই হ্যাঁ রাউস করে হ্যাঁ কি করবো? না চাচা একটু আয়ো খাই দেহ, আপনি কিতা করতেছুন? আপনি কতটুকু ভালো মানুষ যে, এটা একটু দেহ খাইয়া। আয়ো হ্যাঁ কি করবো? হ্যাঁ কি আমার বড় যে আমার উঠিতে কথা কইব? আপনার হইতে কথা কইতো ফারুক আর না ফারুক, আমার কথা আমি কই রে, বিচারটা দেওয়া রাখি। দে কি হয়েছিল? বাস বান্ধিছে কে? চাচা আর কই না যে আমার বাড়ি তোর লাগে রাস্তা বন্ধ করে দিছে, এনে বাস বানছে, আমার বাড়ি তোর লাগে রাস্তা দিত না। চাইতে রাস্তা দিব না, তুই আরেক খান থেকে ঘুরে যাই তো আটতে আটতে তুই তো পাকার বানাই আলাইছস। চাচা তুমি এটা কিতা কইতাছো? তুমি না আমার চাচা লাগো। তোর সাহসা লাগে আর আমার কিতা লাগে? আমারও তো ভাই লাগে, যেটা সঠিক এটাই তো কইবো না। তোর লাগে বেআইনি কইবো? না বেআইনি কইতো না, আপনি তো অন্যায় করতেছুন, অন্যায়ের সাথে যাইলা যে হক হইতেছে এইটা শুধু বুঝতাছি। ও আইন দেখালি তোর মাঝ দিয়ে আছে, আর আমার ভাই আর আমি আমরা বেআইনির মাঝে হরি রয়েছি। চাচা এত তো বুঝান না যে আমি যতটুকু বুঝারে বুঝে গেছি গা। চাচা আমার পক্ষ নিত না, কারণ কি জানুন, আমার তো লাইটির জন্ডাই, আমার তো আর সাইডটা ভাই নাই গিয়া, আপনার দুইটা সেরা আছে, একটা বিদেশ থাকে আর এক সেরা বাড়ির থাকে ব্যবসা করে, আপনার তো টাকার অভাব নাই গিয়া, অনেক টাকা পয়সার মালিক, স্যার লক্ষ লক্ষ টাকা বাড়াই যাচ্ছেন, বড় বড় বিল্ডিং তুলবেন, আপনার পক্ষ নিব। এই দুনিয়ার যত শক্তি আছে সব হইলো আপনার, এই জন্য আপনার পক্ষ নিয়ে কথা কইতেছে। চাচা আমার পক্ষ নিয়ে কথা কইতো না, কারণ আমার তো অত টাকা নাই গিয়া। তবে চাচা একটা কথা মনে রাখুন যে গ্রামের অন্য কারোর সাথে তো ঝগড়া লাগে, এই কম দামের মানুষটা আগে থাকবো, কারণ কার্য ঝগড়া লাগলে নিজের জ্ঞান গোষ্ঠী লোকটি কিন্তু আপনার সাথে থাকবো, আর কেউ কিন্তু থাকতো না। ফোন অত তো বড় বড় গপ করিস, বলাটা করে আশালান বাড়া এটা গপ করতেছ। আমার সাথে যদি আর আমার ভাইয়ের সাথে যদি গ্রামের কেউ ঝগড়া জাটি লাগে, মারামারি লাগে, তোর লান সালদুর যাও লাগতো। তুই জান তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই গে, আমার অন্য রাস্তা কি ভালো লাগে ভারত আছে। চাচা তুমি একটা কথা মনে রাখো, বিপদ কিন্তু তোমারও আসতে পারে, ঠিক আছে দেখির, তুমিও তৈরি থাকো। ঠিক আছে যা রইলাম। যাই তো। হ্যাঁ হাদিস বাতলাই তো আইসেন জ্ঞানী দিয়া, জ্ঞানের বাক্সরা বুঝো না, এর কাছ থেকে আমরা জ্ঞান হাওলাত করে শুন। হ্যাঁ আমরা জ্ঞান নাই। এই রিপন এদিকে আয়। ভাইজান শোন, তোরে আমি আজ খুঁজতেছি পাই না, কারণটা কি কইতা হস তুই? আমি তো বাড়িতে থাই ভাই। বাড়িতে হস আরো 3 ঘোড়া লাইছি, পাই না তোরে। অন শুন, এই যে তুই না আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিসলে, এই টাকাটা আমার জরুরি দরকার, টাকাটা আমার দিলাইলাম। ভাইয়া নামটিয়া কই পাম ভাই? শুন, আমি আরো অন্যদের কাছে কিছু টাকা পয়সা পাইতাম, সব আমি একান্ন করতেছি, কারণ আমার স্যারা ফোন করছে এই মাসের ভিতরেই বিদেশ থেকে বাড়িতে আয়তেছে, আয় এই বেড়া ঘর তুলবো। আমার টাকাটা যদি আমি আগে থেকে একান্ন না করি, আয়া স্যারা আমার যা তা মন্দ চন্দ করবো, আমি মন্দটা শুনতে রাজি না। বাবাই তুই আমার টাকাটা দিয়ে দি, কি বা দিবে এটা আমি জানি না। ভাই আমি আনটিয়া কই পামু ভাই? আমার তো আনটিয়া নাই, বাইস্তা হোক, বাইস্তা আমি বুঝাই কইর। শুন, তোরে এই রঙ্গিলা সাম্পিরিতের গপ আমার হইতো না, বুঝছ? তুই শুরু তুই ভাই আমারে কয়দিন সময় দিয়ে লাগবো ভাই, একবার চাপ দিলে আমি পাইতাম না ভাই। একটা দিনও আমি সময় দিতাম। তুই শুরু তুই বহুত জ্বালাইছ আমারে, এই কলেজ তো লেখাপড়া করানি তোরে আমি বহুত লেখাপড়া করে আমার আমার অনেক টাকা লস করছি তোর পিছনে, আর একটা টিয়া লস করতাম না। আমার টাকা কিতা করতাম রে ভাই, আমার বুঝাও, এখন তো আমার কাছে টিয়া নাই।
আমি অত কইছি না একবার তোর এই সাম্পিরিতের গোপন তাম আমি আইছি না আমার টাকার দরকার 3 লক্ষ টাকা আজকে দেলবি ভাই তুমি বিশ্বাস করো আমার কাছে টিয়া নাই, টিয়াটা ওইলি আমি তোমারে দিয়ে দিমু। হন টিয়া বসে লিয়া ফিরিতের কাম বাজছে না এনে ভাইয়া ভাইয়া ফিরিত গন্ধাইতাম আমি আইছি না তোরে আমি আজগো দিনের কথা কইছিলাম আজগো দিন আমি বাদ দিলাম আজ কাল পরশু দিন 3 দিন 3 দিনে 3 লাখ 3 দিন পরে তুই আমার 3 লক্ষ টাকা আমার ঘরও গিয়ে দেব কথাটা মাথায় রাখলে ভালো হইব খিতা করমু 3 দিন সময় দিল ভাই, 3 লাখ টাকা মিল করবার কইলো, এমনি মিল করমু যেই ভাইয়ের জন্যে বাইস্তের সঙ্গে আপন বাইস্তের সঙ্গে কত ঝগড়া বিটাট করলাম। চাচা তোমার মন খারাপ না কিতা? ও বাইস্তে তুই বই রসে করলে গিয়া কি তৈছে? আর কইতে ভাই টেহার জন্য চাপ দিছে না, কঠিন চাপ দিছে। 3 দিন আমি 3 লাখ টাকা মিলে দিয়ামু। 3 লাখ টাকা তোমার এখন 3 দিনের ভিতরে দালানি লাগবো? কাকু তোমার একটা কথা কই, তুমি একটা কাজ করো। তুমি তো সেদিন ভাইয়ের পক্ষ লইয়া আমার সাথে বিচার করলা, রাস্তা বন্ধ করে দিল। এই কথাটা কইতে বাইস্তে, এই কথাটা আমি চিন্তা করতেছি। এ বড় চাচা জল জমিটা ভাগ করে নিছে, বাড়িটা জলে ভাগ করে নিছে। এই সময় সামনে জায়গাটা রাস্তার পাশে জায়গাটা হেলে নিছে, আমরা দিছি পিছনে। এখন আমার বাড়ির ঢোকার লাগে রাস্তা দেয় না, আডু মানি ভাঙি আমার বাড়ির ঢোকার লাগে। তুমি একটা কাজ করো, আজকে তোমার এদের রাস্তাটা আছে না, তুমি তো রাস্তা না দিও, বাড়ি ঢুকতো না, তুমি এদের রাস্তা বদলি করো। দেখি পরে চাচা কইতে যায়। তো ঠিক কইছস, এটাই করণ রাখবো। হয় এটাই করো, তুমি আজকের মধ্যে এটা করো, সে দেখবা চাচা ঠিক হয়ে যাবো গা। টাকা কিবা নেফারে ভরে দেখতেছি নি। এলে তুই ভালো যুক্তি দিছস। হ্যাঁ তুমি যাও, আজকে এই কামটা করো। ভালো যুক্তি দিছস তুই। কিরে রিবল তুই আমার সামনে আইন বাস পারলি রে? তুমি আর ইন্দা যাইতে পারতা না, তুমি ইন্দা পানি ভেঙে যাও। বিষয়টা কি? বিষয়টা এত কিছু বুঝা হাম না আমি। আমার উঠেন দিয়ে আমি তোমার যাবার দিম না। কে লাগিয়া কি হয়েছে? আমি যাবার দিম না, শেষ আলাপ শেষ। এ রিবল তোর কথার মধ্যে কি যেন একটা গন্ধ ভাইতেছি আমি। তুমি যত গন্ধই পাও, হ্যাঁ হে ভাই তুমি যত গন্ধই পাও তুমি ইন্দা ঘুরে দাও। তোর কথার মধ্যে তো আমি একটু শাহজাহান গন্ধ ভাইতেছি, আমার বাতিজা শাহজাহানের গন্ধ ভাইতেছি। তোরা কি চাচা বাইশটা মিলে আসছস নাকি? তুমি যদি এটা মনে করো যে ভাইস্তার সঙ্গে আমি মিলে গেছি, তাহলে শাহজাহানের মতো তুমিও পানি ভেঙে যাও। ভাইস্তা যদি পানি ভেঙে যাইতে পারে, তাহলে তুমিও পানি ভেঙে যাও। আজ থেকে তোমার এই রাস্তা বন্ধ, তুমি এই রাস্তা দিয়ে যাইতে পারতো না। দে কাহিনীটা তো আমি জানি, আমারে তো তোর শিয়ানি লাগতো না। হ্যাঁ দে তোর কাছে আমি 3 লাখ টিয়া হয়, 3 লাখ টিয়ার চাপ দিছি, দূর মেরে গেছস বাইস্তার বললো কেন মুড়ি দিছস, মুড়ি দিয়ে হারিয়া এখন চাচা বাইস্তা মিললিয়া আমার রাস্তা আটকাইছস না। তুমি এটা মনে করলে তুমি এটা মনে করে থাও। আচ্ছা এটা আমি মনে করি রইলাম, কিন্তু পরের টেলাটা তুমি সহ্য করিও এলাত কয়ে গেলাম, আমি কিন্তু যাইলাম না। ঠিক আছে যাই রাস্তা আমি তৈরি করে যাইতে দিন, এই দিন আমি যাইলাম, তোর রাস্তা দিয়ে আমি আর গেলাম না, কিন্তু আমার কাঠি দিয়া তুমি সহ্য করিও। ঠিক আছে তুমি যাও, তোমার কাঠি কি পরিমাণ আছে এটা দেখার আছে, যাও। আমি এটা কি করলাম? শাহজাহান আমার বাইস্তা, শাহজাহানের বাড়ির রাস্তাটা আমি বন্ধ দিলাম, আর আমার ছোট ভাই রিপন এরও আমি টিহার চাপ দিলাম। এখন এরা 2 চাচা বাইস্তা মিললিয়া আমার রাস্তা আটকে আছে। আমি করতে পারি, আমার ফুলা ফানি করতে পারিব, কাজটা তো আমি ঠিক করছি না। এখন যে ভাবিও আমার বাইস্তার সাথে আর আমার ছোট ভাইয়ের সাথে আমার মিলিয়নও লাগবে, এছাড়া উপায় নাই। দেখি আগে শাহজাহানের বললো আমি যাই। শাহজাহান চাচা বাজান তুমি কি রানো যাইতেছো? হ্যাঁ আমি শ্বশুর বাড়ি যাই। বাজান শ্বশুর ভাই যাওয়া লাগবে না, আজকে কাল যাইব না। কে লাগিয়া? একটু শুনো তোমার দুটো কথা বলি। মাজা আসলে মাঝে মাঝে মাথার মাঝে না কিতা দুঃখ করে, আমি ইদানিং না এই জায়গার টাকতারি না, জায়গার লসর হয়ে যায়। সেদিন তোর আমি কিতা না কিতা কই আলছি, এই তোরে আমি রাস্তা বদলে দিয়ালছি, আমি রাস্তার মাঝে বাস বাইন দিয়ালছি। এখন এই কাজটা আমার ভালো হয়েছে বুঝছ। আমি রাত্রে চিন্তা করে দেখছি বাপ মরা স্যার আমার বাইশটা আমি সাজানো লেগে কাজটা করতাম। এখন না আমার আর এক ঘুমোয় না বাজার। তোর শাশির লগেও কইছি, তোর শাশিও আমার গালি গালাজ করছে, মন্দ সন্দ কইছে। ও তোর ভাইও যদি হুনে বিদেশ তো যে আমি এই কামটা করছি, আমার ভাই জায়গা দিত না বাজার। এখন তুই দেখ
তুই আমার বাইস্তা, তুই যদি চাস যে তোর ভাইয়ে তোর চাষি আমার এই বয়সে আমার ভাই তোমার হিরে দিত, তে বাজান আমার আর কোনো কথা নেই। আর না হলে তুই আমার কথাটা হুন। শুনছি, সব শুনছি, বুঝতে পারছি। তাহলে আর তোর কানে পেটটার ভিতরে কিছু পড়ছে, বাজান, বুঝছুন তো? বাজান, তুই যদি শরম দেস তে তো তোর বললো না শরম না, আপনি তো কতটুকু অন্যায় করছিলেন, অন্যায়টা তো আপনি বুঝছুন। হানি বুঝছে তো তোর বললো আইসি, তুই তোর আমার বুঝাইছিস তা। চাচা সেই দিন আপনি কিতা করছেন না করছেন এটা আমি কিচ্ছু মনে রাখছি না, আমি সব ভুলে গেছি গে। আপনি হইলেন গে বড় চাচা, ওখানে আপনি আমারে কোহেন আমার কিতা করণ লাগবো, আমি এটা করবো। কিতা করণ লাগবো তোর কিন্তু করণ লাগবো না। তুই গেলে আমার কথাটা শুন। রিফুনের কাছে আমি 3 লক্ষ টিয়া পাইতাম। রিফুন যখন টিয়াটা দিতাম তোর এটা আমি জানি, জানলো কেউ টিয়া কিন্তু কেউ কাছে হালায় তো আমি হ্যাঁ একটু চাপ দিলাম আর যে ভাই আমার টিয়াটা জরুরি দরকার, তুই টিয়াটা দিয়ালা। এই কথা শোনার পরে দিয়ে রিফুনে কিতা করছে জানো, আমারে ইনু হয়ার উড়ানো আটকাইছে, আগার নিয়ে হালছে আমারে বলে ইন্দে যাওয়ার লাগে দিত না। কই শাহজাহান হানি ভেঙে যাইতারে, আজকে থেকে তুমিও হানি ভেঙে যাইবা, ইন্দে জায়গা নাই। এখন দেখ আমার সেরা যদি শুনে যে আমার কারণে বাড়িটা মাদে ইন্দে বাস বান্ধা ইন্দে আগার নিয়ে হালা এই দিয়ে আমার আর জায়গা দিত না বাড়ির মাঝে, বাজারে একমাত্র তুই হারস। এই রিপুণ্য রে একটু বুঝাইয়া সুজাইয়া এই একটু মিলমিশে করিয়া দিয়ে। আচ্ছা চাচা ঠিক আছে, এখন যাই রূপন চাচার কাছে যাই, আমি বুঝাই কইলে অবশ্যই উনি বুঝবো। ঠিক আছে বাজান, চল চল চল। চাচা, রূপন চাচা কোথায় দিকে যাই? চাচা তুমি রূপন চাচা বলে রাস্তা আটকাইছো। তুই জানাস না সব কিছুতে তুই জানাস তোর পথটা কি আটকাছে। হ্যাঁ চাচা আমি সবই জানি, আমার চাচা উনি বললো সবার বড়, উনি যদি আমার রাস্তা আটকায় থাকে, উনি যদি ওনার বলটা বুঝতে পারে, তুমি ওর রাস্তাটা ছেড়ে দাও, আমরা সবাই একসাথে মিলমিশ করে থাকি। ঠিক আছে, আমার এনে আর ফেলে কোনো কথা নাই। মায়ের উপরে দে, ভাই আমার কাছে কিছু টিয়া পা, এটার জন্য চাপ না দে, আমি সুযোগ সুবিধা মিলে দিয়ে দিবি। আচ্ছা চাচা তুমি সুযোগ মতন পড়লে টাকাটা করে দেয় দিও তো। কোন জীবন আসলে তোরা কেউরই দোষ নেই, দোষটা আমারই। তুই আমার শুধু ভাই, সাধারণ আমার বাতিদা, তোরার সাথে আমার এই আচরণটা করাটা ঠিক হয়েছে। আমি এলাম গিয়ে তোরার অভিভাবক, তোরার গাইজান, তোরার চাচা, তোরার ভাই, তোরা আমার কাছে যাইবি আচার বিচার নিয়ে। আর আমি যদি তোরা যদি আমার বিচার নিয়ে মানুষের কাছে যাস, এটা তো ঠিক না। আসলে কি কথাটা জানস, কেউর হতে কেউ কাটা দিতে নাই, তাইলে আর একজন নিজের হতে কাটা দিব। বাজান আমি তোর একটা কথা কইতেছি, তোর বা চাচা রিপন, আমি তোর চাচার করে বাইরে যারা আছে আইস থেকে আমরা যেন বেহি এক থাকতে পারি। ঠিক ঠিক আছে, আমরাও চাই আপনার ছায়া তোলে সারা জীবন যেন থাকতাম পারি। আচ্ছা ঠিক আছে।